নবীজি বলেছেন তিনটি জিনিস দেরি করতে নেই, তিনটি জিনিস কি? ঘরের নাই ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার উপরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবেতে জন্ম নিলেন মা আমিনার করে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার করে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গ্রামের নাম কি গো? সালতোড়া। সালতোড়া জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মানিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত সালতোড়া ও আশেপাশে থেকে আগত
দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। আমার গতকাল জলসা ছিল নন্দীগ্রাম, ওখান থেকে করে সোজা সাঁতরাগাছি হাওড়া, ওখান থেকে সারাপানি দুদিন চোখের পাতা ফেলিনি এই অবস্থা। একটু রেস্ট নিয়ে ফজরে পৌঁছালাম, একটু রেস্ট নিয়ে জুম্মা পড়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে 3:30টায় রওনা দিয়েছি। ঘাটাল হয়ে আসবো, রাস্তা প্রচন্ড খারাপ, মিদনাপুর হয়ে সোজা আপনাদের কাছে হাজির। প্রচন্ড ধুলা করে জাম, যার জন্য এই সময় নষ্ট হয়েছে। নাহলে আমি যে সময় বের হয়েছিলাম আরামে আপনার 9টায় আসার কথা আমার, সেই জায়গায় 9:45টায় আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আল্লাহ হাজির করিয়েছেন। এতে আপনারা সকলেই খুশি তো যে একটু দেরি হলো? হোক না। আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন কত ভালো কথা বলছিলেন, খুব ভালো লাগছিল। আল্লাহ হক কথাগুলি বলা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো যে রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ অবস্থায় এমন এক জায়গায় বসিয়েছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি আলিয়াসগার কাউকে বলি না বসতে, আর আমার টাকাটাকি পছন্দ ভালো লাগে না, এটাকে বলবো বসুন বসুন, আমার অভ্যাস নাই। পানির পিপাসা যাকে লাগবে সে যাবে পানির কাছে, কথা ঠিক কি ভালো লাগবে বসো। মানুষ তাকিয়ে আছে কিছু জানার জন্য, পুরো ভারতবর্ষ বাংলাদেশ তাকিয়ে আছে এই গুনাহগারের কিছু কথা শোনার জন্য। কি গো বাবা কথা ভাইরা আমার বাবাজিরা, বড় বড় সমস্যা হলে ফুরফুরার হুজুর আল্লামা সাইফুদ্দিন হুজুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। 24 পরগনার একটা গ্রামে এত দ্বন্দ্ব ওয়াহাবিয়া ফুরফুরা। আল্লামা সাইফুদ্দিন হুজুর, যিনি মেজর মুফতি আজম ফুরফুরা শরীফের মেজিলা হুজুর পীর কিবলা নাযরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। যার জানাজার নামাজে কম করে 50 লক্ষ মুসলমান জানাজার নামাজে তার ভক্তরা শামিল ছিলেন। কত লক্ষ? 50 লক্ষ। আর আমাদের বাপ দাদা মরে গেলে, কথা বুঝতে পেরেছেন, আমরা মরে গেলে, বাপ দাদা মরে গেলে 50টা লোক খুঁজে পাওয়া যায় না, 100 থেকে 200। কালকে একটা প্রশ্ন নন্দীগ্রামে করেছিল আমাকে, বললো হুজুর আমার একটা প্রশ্ন আছে, কেউ উত্তর দিতে পারেনি, আপনার কাছে প্রশ্ন করছি, উত্তর দেবেন দয়া করে। এই প্রশ্নটা কি? হুজুর নবীজি বলেছেন 3টি জিনিস দেরি করতে নেই, 3টি জিনিস। কি? নাম্বার 1, একটা হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আস-সালাত, আল্লাহ রাসূল বলেছেন as-salatu ala waqtiha fi riwayatin li awwali waqtiha। নবীজি বললেন আউয়াল ওয়াক্তে তোমরা নামাজ আদায় করো, আউয়াল ওয়াক্তে। কিন্তু ফজরের নামাজটা আমরা কিন্তু দেরি করে পড়ি, একদম ফর্সা হয়ে যায়, সকাল আজানটা হয় একদম অন্ধকার থাকে, কথা বুঝতে পেরেছেন না? নামাজটা হয় একদম ফর্সা হয়ে গেলে তখন নামাজ, এটা একটু দেরি করতে হয়। কেন? কারণ কি? অনেক কারণ আছে, দিকে যাচ্ছি না। যাক, নামাজে রাসূল বলেছেন দেরি করতে নেই, নামাজ আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে। নাম্বার 2, ছেলে মেয়ে উভয় যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, দেরি করবে না এই কাজে। কটা হলো? 2টো। নাম্বার 3, নবীজি বলছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে জানাজা করে দাফন করে দাও, দেরি করো না। সুতরাং আমাদের প্রশ্ন হলো হুজুর 3টি জিনিসে নবীজি দেরি করতে নিষেধ করেছেন, কিন্তু
আল্লামা কালিমুল্লাহ হুজুর, পীরজাদা হুজুর কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। মির্জা হুজুর পীর কিবলা ইন্তেকাল করলেন, হুজুর কিবলারা ইন্তেকাল করলেন। তারা ইন্তেকাল করলে তাদের 2 দিন 3 দিন পর তাদের জানাজার নামাজ হয়। হুজুর নবীজি বলেছেন তাড়াতাড়ি জানাজার দাফন করে দাও। আর হুজুর কিবলাদের ব্যাপারে 2 দিন 3 দিন রাখা হয় কেন, এটা তাড়াতাড়ি করা হয় কেন? এই প্রশ্ন ছিল তৎকালে। আর অনেক প্রশ্ন ছিল। আমি তখন বলেছিলাম, বাবা হুজুর কিবলাদের যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন হলো, নবীজি ইন্তেকাল করেছিলেন, ওফাত রাসূল ইন্তেকাল করে গেছিলেন। অনেকেই বলেন রাসূল মরে গেছেন, মারা গেছেন। আস্তাগফিরুল্লাহ আযীম। যদি কোন আহলে সুন্নাহ ওয়াল জামাত, যদি কেউ মুসলমান বলে নবী মরে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। যদি বলেন মরে গেছেন, কোনো ক্ষমতা নেই, সাথে সাথে সে কি হবে জানেন? ঈমান নষ্ট হবে, ঈমান থাকবে না, বেঈমান হবে, কাফের হবে, বিবি তালাক হয়ে যাবে, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জীবিত নবী, মৃত না জীবিত? আস্তে করে বল, আস্তে করে, সবাই শুনতে পাবে, জোরে বলবে না। জীবিত নবী, জীবিত না মৃত? জীবিত। আপনাদের আকীদা কি? জীবিত। আর যদি কোনো মৌলবীর আকীদা থাকে মরে গেছে, আমার কাছে ডেকে নিয়ে আসবে। আমার আশেপাশে কোথাও জলসা হলে না, তাদেরকে ধরে নিয়ে আসবে, এই হুজুরের কাছে চল, কত বাহার আছে তোর, একটু দেখবো। আমার অনেক আছে। ওই বাবার এখানেও হয়ে গেছে, একটু একটু হয়েছে। এগুলোকে ঠিক করার জন্য তোমরা সাথে নিয়ে গেল। ওরা ওই নেট মৌলবী, ওই নেট শুনে ওরা শিখেছে, আর আমরা পড়াশোনা করে শিখেছি। ওর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে তো। তাহলে আসল নবীজি মরে গেছেন যারা বলছেন, আমি একটু দলিলটা দিয়ে এর উপরে তারপর আসছি কথা বলবো। সর্বপ্রথম এটাকে বোঝায় আকীদার ওয়াজ। এটা আকীদার ব্যাপার। আপনি নামাজ ঠিক মতো পড়লেন না, ঠিক মতো পড়ছেন, কখনো পড়ছেন না, আল্লাহ মাফও করতে পারেন, নাও করেন, কিন্তু ঈমান নষ্ট হবে না। অনেক মুসলমান রোজা রাখে না রমজান মাসে, এরকম নেই? কথা বলো না। আচ্ছা, রোজা রাখা ফরজ, কিন্তু সে রাখতে পারছে না, অসুস্থ, যাই হোক রাখতে পারছে না, রাখে না, অভ্যাস তো নেই। 2-1টা রাখে, তারপর রাখতে পারে না। এ কিন্তু কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ করলো। এর জন্য ঈমান নষ্ট হবে না। আমি একটা করে বললে অনেক সময় লাগে। ঈমান নষ্ট হবে না। আর কেউ যদি আমার নবীর শানে বেয়াদবি করে, গুস্তাখি করে, তার ঈমান থাকবে না। কথা বুঝতে পারলেন না? ঈমান থাকবে না। আচ্ছা বলুন, আজাজিল মুআল্লিমুল মালাকুত, মুআল্লিম মানে হচ্ছে মালাকুত, মানে মালাক মানে ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের, এটা ঠিক হয়েছে, খুলে দিয়েছেন সামান্য। এই যে শীতকালে জলসা হচ্ছে, সব ঘেরে দিয়ে যেন বাংলাদেশের মতো, গরম লাগছিল, এখন ঠান্ডা হয়েছে। কি গো বাবা, ঠান্ডা হয় না? বাতাস পাস করছে, হাওয়া লাগছে, এইরকম থাকে। একটু শোনো। আর এটা যদি খোলা, যদি শ্রোতা বলে তাহলে খুলে দেয়, যদি কষ্ট হয় তাহলে খুলে দেয়। একটা খুলে দেবে, একটাই খুলে দেবে। আমার দিকে তাকান, খুব মূল্যবান 2-4 কথা বলছি বাবাজি, পাবেন না কিন্তু সব জায়গায়। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, আজাজিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। মুআল্লিম মানে শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক আজাজিল। যারা আমার ওয়াজ শুনেছো, যারা জানা, চুপ করে থাকবে। আমি আপনাদের প্রশ্ন করছি, উত্তর দেবেন। এই গ্রামে আমি প্রথম, তাই তো? উত্তর দেবেন। আজাজিল কাফের হলো কি কারণে? একটু বলুন, কি অমান্য করেছে, কি কথা অমান্য করেছে?
আদমের পায়ে সিজদা করেন। কথা বলো বলো। সিজদা করেন। কাকে সিজদা করেন? আদমকে। আদমকে সাজদা করেন। যার জন্য আজাজিল কি হলো? কাফের। কাফের হলো। এটা কি কোথা থেকে পেলে? তোমরা যে বললে কোথায় কিতাবে পড়েছো না কোথায় ওয়াজে শুনেছো? জলসায় শুনেছো? আলী আসগারের ওয়াজ শুনে না। ডিস্টার্ব করো নি, তুমি আস্তে করে কথা বলো না। তোমরা ও যদি কাজ করছে খুলুক, তোমরা কথা বলো। চা নিয়ে এসছো? আচ্ছা বাবা, একটু অনুমতি দিলে একটু চাটা খেয়ে নিই। আমি সোজা ডাইরেক্ট স্টেজে উঠেছি আপনাদের কষ্ট দেখে, আমি সোজাসুজি ডাইরেক্ট, আমি বললাম না আগে ওখানে যাই। যেহেতু আপনারা অপেক্ষা করছেন বহুদূর থেকে, একটু জিকির করেন, এমনি না বসে একটু আল্লাহ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বললেন আজাজিলকে উসজুদু লি আদম, কোরআন, এই আদমকে সাজদা করো। যে আল্লাহর হুকুম হলো সব ফারিস্তা সাজদা করলেন, কিন্তু আজাজিল সাজদা করলো না। যার জন্য আজাজিল কি হলো? কাফের হলো। আল্লাহর আদেশ না মানার জন্য কি হলো? কাফের হলো। এই ওয়াজ শুনেছেন সারা জীবন, একটু আমি শোনাই, তবে কোরআন হাদিস থেকে শোনাবো। আমি কোরআন ও হাদিসের বাহিরে কোনো কথা বলবো না, একটাও কথা। যে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলবেন আলহামদুলিল্লাহ, এরকম মূল বিরোধী নেই মনে হয়। আল্লামা সাইফুদ্দিন হুজুর বলতেন, যেখানে সমস্যা হয় আমার এই ভাগনাকে আলী আসগারকে নিয়ে যাওয়া। আমার চাচা যান কাজী সাহেব, মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাজী, চেনেন বোধহয়, জনাব আব্দুর রহমান সাহেব, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। কোনো সমস্যা হলে বলতেন আমার বাবাজিকে নিয়ে যাও। তো কথা হলো, এটা আমার পীর মুর্শিদের দোয়া, হুজুরদের দোয়া, আমার আব্বা জানুয়ারি এগুলা পিয়ারডাঙ্গার পীরের দোয়া, আম্মা জানের দোয়া। এই দোয়ার আজ গোটা দুনিয়া আল্লাহ ঘোরাচ্ছেন। তো আদেশ না মানার কারণে কাফের। আমি বাংলাদেশে ওয়াজ করেছি, বড় বড় আলেমরা একই কথা বলেছেন, হুজুর সাজদা আল্লাহর হুকুম না মানার কারণে আজাজিল কাফের হয়েছে। তখন আমি মৌলানাদেরকে প্রশ্ন করেছি, যদি তাই হয়, আল্লাহর আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে আমার প্রশ্ন কিছু আছে। প্রশ্ন হলো, আপনাদের গ্রামে বলি, শালতোড়া এলাকা বলছি, বলুন আপনারা যে যেখান থেকে এসেছেন বলুন, আপনাদের গ্রামে আমাদের গ্রামে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? সব জায়গায় উত্তর বেনামাজির সংখ্যা বেশি। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া কি কার আদেশ? ফরজ, আল্লাহর আদেশ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে আমার প্রশ্ন হলো, প্রশ্নটা বুঝবেন তারপর উত্তর দিচ্ছি। প্রশ্ন হলো, যে মুসলমান নামাজ পড়লো না 5 ওয়াক্ত নামাজ, তাহলে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম, আদেশ। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে 5টি আল্লাহর আদেশ অমান্য করলো। 5টি আদেশ কি করলো? অমান্য করলো, মানল না। তাহলে আপনারা বলছেন আজাজিল একটা আদেশ না মেনে কাফের। তাহলে আমার প্রশ্ন উত্তর দেবেন, তাহলে আজাজিল একটা আদেশ না মেনে কাফের। তাহলে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লো না,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। আল্লাহ 5টি আদেশ অমান্য করলো, একটা আদেশ না মেনে যদি কাফের হয় তাহলে 5টি আদেশ না মানার কারণে সে তো আপনাদের ফতোয়া অনুযায়ী সে 5 গুণ বড় কাফের। এটা হিসেব বলছে, তাই তো নাকি? ঠিক। কেউ তো আদেশ মানলো না, নামাজ পড়লো না, মানে কি? আল্লাহ বলছে নামাজ পড়, আমি পড়লাম, তাহলে আল্লাহর আদেশ মানলো না। তাহলে আল্লাহ আজাজিল কি বললো? আল্লাহ বলেন সাজদা কর, সবাই করলো, আজাজিল করলো না। তাহলে সবাই আল্লাহর আদেশ মানলো, আজাজিল আল্লাহর আদেশ মানলো না। তাহলে একটা আদেশ না মেনে যদি কাফের হয়, তখন আমার প্রশ্ন যে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ না পড়ে 5টি আদেশ মানলো না, সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা তাকে কাফের না বলে আজাজিলকে কাফের বলছেন কেন? প্রশ্ন। তাহলে আজাজিল আদেশ মেনে যদি কাফের হয়, যে মুসলমানটি 5 ওয়াক্ত নামাজ না পড়ে 5টি আদেশ মানছে না, অমান্য করলো, সেও তো 5 গুণ কাফের, একেও কাফের বলতে হবে। কিন্তু একে কাফের বলছেন না। এরা মরে গেলে জানাজা পড়ছে, কি গো, বেনামাজি পড়লে নামাজ জানাজা হয় না? জানাজা পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ পাক বলছেন, 30 পারা কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ পাক বলেন হাবিবরে, লা তাকুম আলা কবরি, লা তাকুম আলা কবরি, ওই সব কবরের কাছে যাবেন না, ওই সব কবরে জিয়ারত করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ তার রাসূলকে না মেনে কাফের হয়েছে, তাদের কবরের কাছে যাবেন না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যারা কাফেরদের কবর জিয়ারত করা যাবে না, মুশরিকের কবর জিয়ারত করা যাবে না, মুশরিকের কবর জিয়ারত করা যাবে না। ওই এক মৌলবি বলছে কি জানেন? এক মৌলবি বলছে, এখানে আমার মনে পড়লো, এক মৌলবি, কিছু মৌলবিরা আছে ওয়াহাবি মৌলবি, সে কি বলে জানেন? নবীজির পিতামাতা মুসলমান ছিলেন না। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন মুসলমান ছিলেন না, তাহলে অমুসলিম ছিলেন। তাহলে কোরআন বলছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা অমুসলিম, মুসলমান নয়, আল্লাহ তার রাসূলকে মানলো না, তাদের কবর জিয়ারত করা যাবে না, করবেন না। কোরআন। তাহলে যে মৌলবীরা বলে নবীজির পিতামাতা মুসলমান ছিলেন না, এখানে একটু বুঝিয়ে দিই, আবার আসছি। মুসলমান ছিলেন না, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে। হাদিস থেকে বলছি, ভাইরা আমার, বাবাজির, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزورها فإنها تذكر الآخرة رواه الترمذي। তিরমিজি শরীফে হাদিস করুন, সিয়াসিতান হাদিসে তিরমিজি করুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি রাসূলুল্লাহ এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এটা ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহ নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبره قبر أمه فزورها। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছে। আমি আমার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছি। ফাকাদ উযিনা, ইজাজত পেয়েছি, পারমিশন পেয়েছি, অনুমতি পেয়েছি, হে রাসূল আপনি আপনার পিতামাতার কবরটা জিয়ারত করুন।
জিয়ারত করুন। এই হাদিস দ্বারা, এই হাদিসের সনদ সহিহ, নোট করো, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যারা বলছেন কবর জিয়ারত চলবে না নিয়ত করে, এই হাদিস দ্বারা প্রমাণ হলো কবর জিয়ারত স্বয়ং আল্লাহর হুকুম, রাসূলের আদেশ। কথা ঠিক কি না? কবর জিয়ারত চলবে কি চলবে না? এক মন বিশেষজ্ঞ বলছে মাজমুই শরীফ নিয়ত করে জিয়ারত করতে যাওয়া যাবে না, ফুরফুরা শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। ঘুরতে গেছেন, কবর দেখতে পেয়েছেন, দাঁড়িয়ে জিয়ারত করবেন। নিয়ত করে পিয়ারডাঙ্গা শরীফে নিয়ত করে গাড়ি ছাড়া যাবে না। মেদিনীপুর 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, নিয়ত করে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, গুলোকে ডেকে দাও। কোথায় গেল? আমার কাছে থাকে না কেন? এত ডাকি বলি, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি, অহংকার করছি না, অহংকার না। এইদিকে অহংকার করা, তাদের কাছে অহংকার করা জায়েজ। এখানে প্রমাণের জন্য অহংকার করছে, সত্যটাকে প্রমাণ করাতে চায়। কোনটা সত্য, কোনটা সঠিক, ওটাকে মানুষের সামনে তুলে ধর। আপনি দেন, আপনি দেন, দলিল দেন, কবর জিয়ারত চলবে না। আর আমাদের কাছে এত দলিল আছে, মরে গেলে কবর দিতে হয় মাটি দিয়ে। আমাদের কাছে এত দলিল আছে গুনাহগারের কাছে বা আমাদের কাছে, মাটির দরকার হবে না, মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব। কথা ঠিক কি? দলিল চাই। সাধারণ মানুষের কাছে বলে দলিল দাও, কিছু নেটে দেখলো, দেখেছিল দলিল দাও। সাধারণ মানুষ বলছে ফুরফুরা, আমরা সাধারণ মানুষ অত কি জানি? ওদেরকে বলবি আমার হুজুর আসছে, চল। জানে ওরা, ওরা মাল চেনে। সমাজকে কি বিভ্রান্তি করছে দেখুন। ভাইরা আমার, বাবা জি, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর হাদিস শরীফ আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা রাওয়াহু মুসলিম। কোরআন শরীফের পর বাবাজি, কোরআন শরীফের পর মর্যাদা রাখে দুইটি কিতাব, বুখারী আর মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ওই ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি রাসূলুল্লাহ বলছি, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কোথাকার হাদিস? সহিহ মুসলিম শরীফ। ভাইয়ের আমার, বাবাজিরা, অনেক হাদিসের দিকে যাচ্ছি না, আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যেটা আল্লাহ রাসূল বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি রাসূলুল্লাহ সময় ইসলামের প্রাথমিক অবস্থায় আমি নবী তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি রাসূল বলছি, শোনো রে উম্মতেরা, উম্মতেরা, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। আমি আমার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি। সুতরাং আমি রাসূলুল্লাহ যখন কবর পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়ে গেছি, আমি রাসূলুল্লাহ উম্মতদেরকে অনুমতি দিচ্ছি, ফাজুরুহা, ইবারত ফাজুরুহা, তিরমিজি শরীফের ইবারত ফাজুরুহা, তোমরাও কবর জিয়ারত করো। তোমরা কবর জিয়ারত করো। ভাইরা আমার, বাবাজিরা, এখানে হাদিসটা এই জন্য বললাম, প্রমাণ করানোর জন্য। ভাইরা আমার, আল্লাহ বাবাজি, রাসূল যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছেন,
পারমিশন পেয়েছেন। রাসূলুল্লাহর পিতামাতা যদি মুসলমান যদি না হতেন, কাফের হতেন, তাহলে কাফেরের জিয়ারতের পারমিশন আল্লাহ দিতেন না, দিতেন না, দিতেন না। যখন রাসূল তার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছেন, তাহলে বোঝা গেল রাসূল, হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূলুল্লাহর পিতামাতা মুমিন মুসলমান।